ও নানা, তুমি আমাকে বিদায় দাও, বিদায় দাও, আমি মদিনা শরীফ থেকে মক্কা শরীফের মাধ্যমে চলে যাইব। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা চোখে মুখে পানি নিয়ে নানার কবর জিয়ারত, রওজা শরীফ জিয়ারত করার পর এবার মা ফাতেমার কবরটা জিয়ারত করার জন্য গেলেন। সুবহানাল্লাহ। তিনি মদিনার দিকে চলে যাবেন। একটা মায়া আছে না, যে মদিনা শরীফের মাধ্যমে ইমাম হোসেনকে আমার নবী এত মহাব্বত করেছেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রওজা শরীফ জিয়ারত করার পর যখন মার কবরের মাধ্যমে গেলেন জিয়ারত করার জন্য, ইমাম হোসেন দেখে কই, মা, ও মা, আমি তোমার কবরের পাশে এসে দাঁড়াইলাম গো মা, তুমি আমার জন্য দোয়া করিও। আমি মদিনা শরীফ ত্যাগ করিয়া মক্কার দিকে রওনা হয়ে যাইব গো মা। জানি না আর কোনোদিন কি মদিনা শরীফের মাধ্যমে আসতে পারবো কিনা। মা গো মা, তুমি আমাকে বিদায় দাও, বিদায় দাও, আমি মদিনা শরীফ ত্যাগ করে চলে যাচ্ছি। ইমাম হুসেইন মদিনা শরীফ থেকে যখন মক্কা শহরের মাধ্যমে চলে গেলেন, কিছুদিন যাওয়ার পরে, কিছুদিন বসবাস করার পরে কুফা থেকে চিঠি আসলো, আর ইমাম হুসেইন কুফাবাসীর মাধ্যমে কোনো ইমাম নাই, কোনো খেলা